আমার বাবা, কাকা সবাই বলে ঠাকুমা যেরকম রান্না করতে পারতো, সেরকম রান্না মা, বড় মা কোনোদিনই করতে পারবে না। তবে আমার কি মনে হয় জানো তো? আগেকার দিনে যেই শাকসবজিগুলো পাওয়া যেত, সেগুলো অনেকটাই নির্ভেজাল ছিল। তারপর ফ্রিজে রেখে এই শাকসবজি রান্না করার চলনও ছিল না। তাই আগেকার দিনের মানুষ যাই রান্না করতো না কেন, সেই রান্নার স্বাদ এখনকার দিনের রান্নার তুলনায় অনেকটা বেশি হতো। আর তাছাড়াও আগেকার দিনের মানুষ মাটির উনুনে রান্না করতো, শিলনোড়ায় মসলা বেটে রান্না করতো। তাই তাদের রান্নার স্বাদ আমাদের রান্নার তুলনায় তো আলাদা হবেই। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, ওইখানে ড্রয়িং করছে বা কখনো আমার পায়ের কাছে বসে কড়াই খুন্তি হাতা নিয়ে খেলছে, কখনো বই নিয়ে খেলছে। এইসব করতে করতে ওর জন্য একটু পাস্তা বানিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। পালং শাক, আলু, শিম, মূলো, বেগুন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে বিউলির ডালের বড়ি লাল লাল করে ভেজে তুলে রাখছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে সব সবজি পরিমাণ মতো নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়। এবার সবজিগুলো সেদ্ধ হয়ে আসলেই পালং শাক দিয়ে আরও খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে। পালং শাকের সাথে সবজিগুলো আরেকটু মিশে যাবে। যে কোনো শাককে সুস্বাদু বানানোর জন্য চিনি কিন্তু ভীষণ জরুরি। সেক্ষেত্রে ঘটি, বাঙাল এই সমস্ত তর্ক বিতর্ক দূরে রাখতে হবে। নামানোর আগে কুচানো ধনেপাতা আর বড়ি দিয়ে মিক্স করে নামিয়ে নিতে হবে। পুরোনো দিনের পালং শাক রান্নার এই পদ্ধতি সত্যি অতুলনীয়।